2032 সালে চাঁদে আঘাত হানতে পারে বিশাল এক গ্রহাণু। পৃথিবীতে এর প্রভাব কি পড়বে, কি বলছে গবেষণা বা বিজ্ঞান মহল, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো জানা যাচ্ছে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে 2032 সালে চাঁদে একটি সম্ভাব্য গ্রহাণু আঘাত হানার ফলে ধ্বংসাবশেষ পৃথিবীর দিকে চলে যেতে পারে এবং উপগ্রহগুলিকে বিপন্নও করতে পারে। বিজ্ঞানীরা একটি নতুন চিহ্নিত গ্রহাণুটির দিকে নিবিড়ভাবে নজর রাখছেন, যা 2032 সালের ডিসেম্বরে চাঁদে আঘাত হানতে পারে। এমনকি একটি ঘটনা যা পৃথিবীর দিকে ধ্বংসাবশেষ পাঠাতে পারে এবং উপগ্রহের জন্য ঝুঁকিপূর্ণ তৈরি করতে পারে। প্রায় 60 মিটার চওড়া গ্রহাণু 2024YR4 বর্তমানে 22 ডিসেম্বর 2032 সালে চাঁদে আঘাত হানার 4% সম্ভাবনা রয়েছে। তবে গবেষণা অনুসারে এই সংঘর্ষের ফলে বা যদি সংঘর্ষ হয় তবে মাঝারি আকাশের থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণের মতো শক্তি নির্গত হবে, যা এটিকে আধুনিক সময়ে দেখা সবচেয়ে বেশি শক্তিশালী চাঁদের প্রভাবে পরিণত করবে। যদি গ্রহাণুটি আঘাত হানে তাহলে এটি প্রায় 1 কিলোমিটার প্রশস্ত একটি গহ্বর তৈরি করবে এবং বিশ্বব্যাপী 5 মাত্রার চন্দ্রকম্পের, অর্থাৎ যে আমাদের পৃথিবীপৃষ্ঠে ভূমিকম্প হয় তো সেই চন্দ্রকম্পের 5 মাত্রার চন্দ্রকম্প হতে পারে বলেও আশা করা যাচ্ছে। তবে এটি চাঁদের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করবে, যা বিজ্ঞানীরা সরাসরি অধ্যয়ন করতে লড়াই চালিয়ে যাবেন এবং এই বিস্ফোরণের ফলে মহাকাশে প্রচুর পরিমাণে ধ্বংসাবশেষ বেরিয়ে আসবে। এই উপাদানের কিছু অংশ কয়েকদিন পরে পৃথিবীতেও পড়তে পারে, যার ফলে খালি চোখে দৃশ্যমান একটি তীব্র উল্কাপিণ্ড তৈরি হতে পারে এবং বিশেষ করে দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা এবং আরব উপদ্বীপের কিছু অংশে এর সর্বোচ্চ পর্যায়ে সিমুলেশনগুলিতে ইঙ্গিত দিতে পারে যে প্রতি ঘন্টায় উল্কাপাত পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে প্রবেশ করতে পারে। তবে এই ঘটনায় গুরুতর ঝুঁকি বহন করে। ধ্বংসাবশেষ পড়ে গেলে সম্পত্তির ক্ষয়ক্ষতি হতে পারে এবং মহাকাশ সংস্থাগুলিকে সতর্ক করে দিয়েছে যে টুকরোগুলি উপগ্রহের জন্য হুমকি স্বরূপ হতে পারে, যা সম্ভাব্যভাবে কেসলার সিনড্রোম নামে পরিচিত এবং একটি শৃঙ্খল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যা বিশ্বব্যাপী মনোযোগ বা যোগাযোগ, নেভিগেশন সিস্টেম বা জিপিএস সিস্টেমকে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। তো আপনারা সবই বুঝতে পারছেন, যদিও সম্ভাবনা কম রয়েছে চাঁদে অ্যাস্ট্রয়েড ক্র্যাশ হওয়ার, তবুও কিন্তু বিজ্ঞানীরা এর দিকে নজর রাখছেন। এই ঘটনাটিকে তাচ্ছিল্য করছেন না বিজ্ঞানীরা। তো সম্পূর্ণ নজর থাকবে আমাদেরও। তো আপনারা প্রত্যেকটি আমার ভিডিও ফলো করতে থাকবেন এবং কি আপডেট আসছে আপনাদেরকে আমরা জানাবো প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে।